আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কাছের এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদের করণীয় বর্জনীয় কি কি সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যান্য দিনের চাইতেও আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন, তাহলে বোঝা যায় এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফজালুল ইয়াউমা আইয়ামু ইয়াউমুল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আফজালুল ইয়াউমা ফিদ্দিন। অন্যান্য দিনের চাইতে, অন্যান্য আমলের চাইতে, অন্যান্য যে দিনগুলো আছে, এই সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হলো এই জিলহজ মাসে 10 তারিখ। আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা এটার অনেক মূল্য দিয়েছেন। এই জিলহজ মাসে আমরা বিশেষ করে আমরা রোজা রাখব। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যেন সঠিকভাবে যেন আমরা আল্লাহ তাআলার কাছে আমল করতে পারি, সে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, বিশেষ করে আরাফার দিন আমরা রোজা রাখব। আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার 1 বছরের আগের গুনাহ মাফ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ আমরা আরাফার দিন আমরা রোজা রাখব। এখানে আমাদের একটু সমস্যা হয়, যে সমস্যা হচ্ছে আমাদের যারা আরাফার দিন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, আসলে সেখানে আরাফার দিন তো 9 তারিখে হয়, আর আমাদের এখানে তখন 8 তারিখে হয়ে যায়। মূলত আরাফার দিন হচ্ছে 9 তারিখ। তো এখন ওই হিসাব করতে গেলে আমাদের কিন্তু 9 তারিখে রোজা রাখতে হবে। বাকি যদি এগুলা থেকে নির্ভেজাল যদি আপনারা চান, তাহলে কষ্ট করে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনার রোজা রেখে দেন, তাহলে আপনার আরাফার দিন রোজাটা হয়ে গেল, আর কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আমরা যারা কোরবানি দেওয়ার জন্য এরাদা করেছি, বিশেষ করে আমরা আমাদের হাতের নখ, আমাদের চুল, আমাদের শরীরের পশম, লোম, এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো, এগুলো আমরা কাটবো না, এবং আমরা সহি শুদ্ধভাবে আমরা যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যেন কোরবানি দিতে পারি, এজন্য আমাদেরকে খালেস নিয়ত করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে কিন্তু গোশত পৌঁছায় না। আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে যদি আপনি কোরবানি গরু কিনেন, তাহলে কিন্তু ওই টাকাটাও পৌঁছাবে না এবং গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। একমাত্র আপনার নিয়তটা কি সেটা আল্লাহ তাআলা দেখবেন এবং সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। প্রিয় দর্শক, জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষদের জন্য উচ্চস্বরে একবার এবং মা বোনদের জন্য নিচু স্বরে একবার। এই তাকবীরে তাশরিক আমাদেরকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা যখন যেখানে যাই, চায়ের দোকানে যাই, দোকানপাটে যাই, বাজারে যাই, হাটে যাই, যেখানে যাই না কেন, আমরা উচ্চস্বরে একবার এই তাকবীরে তাশরিকটা আমরা পাঠ করব। আপনারা দেখা যাচ্ছে আরেকজনের শুনা সেও পড়বে। এজন্য বিশেষ করে আমরা এই তাকবীরে তাশরিকটা বেশি বেশি করে আমল করব। প্রিয় দর্শক, জিলহজ মাসের খুবই গুরুত্বপূর্ণ। আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলার জিকির করতে থাকব, আল্লাহ তাআলার জিকির করতে থাকব।
ভাই আমাদের জীবনে এই জিলহজ মাস আসছে, সামনে বছর নাও আসতে পারে, আমরা হয়তো আর পাবো না। এজন্য মেহেরবানি করে আমরা এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব এবং বেশি বেশি করে আমল করব এবং বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, উঠতে বসতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এইগুলো আমরা বেশি বেশি করে পড়তে থাকব। এবং আমরা যারা কোরবানি দেব আমরা নিয়ত সহি করব যে দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দিচ্ছি। এই নিয়ত আমাকে আপনাকে নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের 10 দিন আমরা যেন আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকি, আল্লাহ তাআলার আমল আমরা যেন ঠিকমতো করতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।